বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ সিলেটকে দেখছেন, আমি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ ঈদের দিন, ঈদুল আজহা, সবাইকে জানাই ঈদ মোবারক। কিন্তু তারই সাথে সাথে সিলেট শহরের অনেক এলাকায় তেমন ঈদ উদযাপন হচ্ছে না। তার কারণ গত রাত 1টা থেকে মুষলধারে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে এবং নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেট শহরের অনেক এলাকায় আমরা খবর পেয়েছি, অনেক এলাকায় বাসাবাড়ি, রাস্তাঘাট সব জায়গায় পানি প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটি বাসা বাড়িতে পানি ঢোকার কারণে তারা কুরবানি দিতে পারছেন না। দেখতে পাচ্ছেন, আমি হাঁটছি অনেক পানির উপর দিয়ে। প্রতিটি বাসা বাড়িতে পানি, ঘরের রুমের ভিতরে পানি প্রবেশ করেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন, সবাই বাসাবাড়ির সামনে খালি মাঠ অথবা খালি জায়গার মধ্যে কুরবানি দিয়ে থাকেন। আর যাদের বাসার সামনে খালি জায়গা নাই, তারা রাস্তার পাশে কুরবানি দিয়ে থাকেন। কিন্তু আজকে অতিবৃষ্টির কারণে এবং প্রতিটি রাস্তা পানির জমাটের কারণে এবং বাসা বাড়িতে পানি ঢুকে যাওয়ার কারণে কুরবানি দিতে পারছেন না অনেক। এখন পর্যন্ত অনেক গরু কাটা হয় নাই। এটা দেখতে পাচ্ছেন। সব জায়গায় পানি। আমি আরো বাসা বাড়ির ভিতরে পানির অবস্থা দেখানোর চেষ্টা করব। আমরা আছি, এই সাইড হচ্ছে 11 নম্বর ওয়ার্ডের লালাদিঘির পার। সমস্ত রাস্তা পানির নিচে এবং বাসা বাড়ির পানি ঢুকেছে। এই সাইডটা আছে 12 নং ওয়ার্ডের কুয়ার পার দক্ষিণ শেখঘাট। সব জায়গায় পানি, রাস্তা, বাসা বাড়ি। সব জায়গায় পাখা সে ঠিক বুঝতে পারছি না। আসলে পানিটা এসেছে অতি বৃষ্টির কারণে, নদীর পানি কিছু বৃদ্ধি পেয়েছে। কন্টিনিউ গতকাল রাত 1টা থেকে বৃষ্টি হচ্ছে। এই দেখুন, দোকান ভিতরে পানি। আমি আরও দেখার চেষ্টা করব। এই সাইডের অবস্থা আরও বেশি খারাপ। এই দেখুন, দোকানের ভিতরে পানি। দোকান বন্ধ, যেহেতু আজকে ঈদ।
এই সাইডের এলাকার লোকেদের কুরবানি দিতে অনেক কষ্ট হবে। আবার ঢুকছে। হ্যাঁ, কি অবস্থা? যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গরুর চরণে, আমরা তো আপনারা দেখি না। নামছে না এখন নানি? না, খুব বাড়ে। আর বাড়ির বাসা বাড়ির ভিতরে আছে গরু জমা একটাও আর না, একটা না এখানে ঘরের ভিতরে পানি নিচতলা। নিচতলা পানি ওই তো দেখিলেন না কেন গরু আনা আপনার এগুলোটা রোড নিয়ে রাখেন, তাইলে হয়তো জমা করুন কালকে। ভাই ভালো আছে? যাও। তাইলে হয়তো জমা করুন। কালকে আজকে করতো না জানি। প্রিয় দর্শক, অনেকে কিন্তু আগামীকাল কুরবানি দিবেন, ওইখানে গিয়ে দেখাই দিতে পারবো। কারণ পানি উঠার কারণে ঠিক আছে। এখানে কিন্তু গরু রয়েছে, কিন্তু তারা এখনো কুরবানি দেন নাই। দেখতে পাচ্ছেন বাসার ভিতরে কিন্তু পানি, দুটা গরু আছে। আলিবাই এটা কুয়ারপাড় লালাদিক পাড় দুই সাইড, 12 নং ও 11 নং ওয়ার্ডের দুই সাইডে পানি উঠেছে। কেউ কিন্তু প্রতিটি বাসার বাড়িতে পানি। সব দিক দিয়ে বাসা বাড়ি। প্রতিটা বাসা বাড়ি কিন্তু এই এলাকার মতো সিলেটের অনেক এলাকা, অনেক বলতে গেলে প্রায় এলাকা কিন্তু এরকম পানি উঠেছে। বিষয়ে কুরবানি দিতে খুব কষ্ট হচ্ছে। দেখাইছি অবস্থা। ড্রেইনর প্রতিটি ব্যবসা বাণিজ্যে পানি ঢুকেছে। পানি উঠছে নি? পানি প্রবলেম নেই। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সিলেটে আরও অনেক জায়গায় কিন্তু অনেক এলাকায় রাস্তা এবং বাসা বাড়িতে পানি ঢুকেছে।
কীভাবে পানির ঢেউ খাচ্ছি দেখুন। প্রচুর পানি, বাসা বাড়ি ঢুকছে। কুরবানি তো পারেন না। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আরও অন্য এলাকা দেখানোর চেষ্টা করব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি। কারণ আমরা বৃষ্টি এবং পানির জন্য কিন্তু আমরা ঠিকমতো কুরবানি দিতে পারছেন না অনেকেই, তাই আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য ও ন্যায়ের পথে নিউ সিলেট আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে। ভাই এলাকার নাম বলছি, এটা কুয়ারপাড় এবং লালাদিঘির পাড়। কুয়ারপাড় এবং লালাদিঘির পাড় 12 ও 11 নম্বর ওয়ার্ড। আব্দুল করিম ভাই, কুয়ারপাড় এবং লালাদিঘির পাড় 10 এবং 11 নম্বর ওয়ার্ড।